হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন অ্যাট্রাকটিভ এবং ইনফরমেটিভ ভিডিও। তো সেই ভিডিওতে আমরা দেখে নেব যে বর্তমানে আমাদের অঞ্চল অফিস থেকে বা পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে নতুন একটি ওয়েবসাইট চালু হয়েছে। তো সেখানে আমরা কিভাবে অনলাইন ইনকাম সার্টিফিকেট পেতে পারি সেটা আমরা এখানে দেখে নেব। প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ দেবো www.prd.gov.in অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পরে আমাদের এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। সেখানে আমরা দেখব যে অনলাইন জিপি সার্টিফিকেট বলে একটি লেখা থাকবে, এই যে দেখছেন এখানে। তো এইটাতে আমরা ক্লিক দেবো, এই যে জিপি সার্টিফিকেট, অনলাইন জিপি সার্টিফিকেট। এইখানে ক্লিক দেওয়ার পরে একটি পরবর্তী পেজ খুলে যাবে। তো সেখান থেকে আমরা মূল অ্যাপ্লিকেশনটি করতে পারবো। এই যে দেখছেন যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের একটি ওয়েবসাইট। তো এখানে বিভিন্ন রকম মেনু রয়েছে, তার সঙ্গে কিছু স্ট্যাটিস্টিক্যাল ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এখানে। তো এই ড্যাশবোর্ডের থেকে আমরা বিভিন্ন ইনফরমেশানগুলো পেতে পারি, যেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে কাজেও লাগতে পারে, বা বিভিন্ন ইনফরমেশান আমরা পেতে পারি এখান থেকে। তো এখানে আমরা যাবো যে সিটিজেন কর্নারে। এখানে উপরের দিকে মেনুগুলো লক্ষ্য করুন, দেখবেন যে সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে আমরা যাব। তো সিটিজেন কর্নারে যাওয়ার পর এই যে সিটিজেন কর্নার, যাওয়ার পর একটি পেজ খুলে যাবে। তো সেই পেজটিতে আমরা চলে যাব পরবর্তী পেজে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, এই লেখাটি আমরা দেখতে পাবো। তো তার সঙ্গে আরও অনেক কিছু ইনফরমেশান আছে, এতক্ষণ পর্যন্ত কতগুলো অ্যাপ্লিকেশান জমা পড়েছে, কতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে, এগুলো দেখতে পারি। এখানে আমরা কি কি পেতে পারি, রেসিডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এই বিভিন্ন ধরনের আমরা সার্টিফিকেটগুলো এখান থেকে অ্যাপ্লাই করে পেতে পারি। তো এখানে আমাদেরকে দেখে নিচ্ছি যে এখানে আমাদের কি কি ডকুমেন্টগুলো লাগবে। প্রথমে লাগছে একটি পাসপোর্ট সাইজের ফটো, যেটা জেপিজি ফরম্যাটে হতে হবে। তো সেই জেপিজি ফরম্যাটের ফটো 100 কেবির মধ্যে দিতে হবে। তারপরে লাগছে কি অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টিটি প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট লাগবে, যেটা পিডিএফ হতে হবে, 2 MBর মধ্যেই হলেই হবে। তো ডকুমেন্টগুলোর মধ্যে অনেক কিছু লেখা আছে, দেখে নিতে পারেন। তো সেটাকে আমরা বাংলাতে লিখে নিতে পারি, পড়ে নিতে পারি। অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, যেগুলো ম্যাক্সিমামই আমাদের কাছে আছে। তো এরপরে নিচের দিকে দেখবেন যে একটি চেকবক্স রয়েছে, সেই চেকবক্সে আমরা ক্লিক দেব। এখানে ক্লিক দিতে হয়, দিয়ে আমাদের কনসেন্ট দেওয়ার পর একটি পেজ খুলে যাবে। এই যেখানে ক্লিক করবেন, প্রসিড করবেন। প্রসিড করার পর এরকম একটি সিটিজেন সাইন আপের একটি পেজ আসবে। তো মূলত এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো ফোন নাম্বারটি হচ্ছে আপনার আইডি। তো এখানে যারা ক্যান্ডিডেট আছেন তাদের নিজস্ব মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর দেখবেন একটি ওটিপি ভেরিফিকেশানের জন্য সেন্ড হয়ে গেছে আপনার রেজিস্টার্ড মোবাইলে। এই মোবাইল নাম্বারের যে ওটিপিটা গেছে এখানে দেওয়ার পর আমরা এখানে সাইন আপ করতে পারবো। তো এখানে আমার মোবাইল ওটিপিটা চলে এসেছে, প্রসিড করলাম। পরবর্তীতে একটি পেজ খুলে যাবে, দেখবেন এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাপ্লিকেশান ফর সার্টিফিকেট। এই অ্যাপ্লিকেশান ফর সার্টিফিকেটটি করার আগে আপনাদেরকে জেনে নিতে হবে যে আপনি কোন ব্লকের বাসিন্দা আছেন এবং কোন জিপির বাসিন্দা, এবং সেখানকার সংসদ নাম্বারটি কত। সেই সঙ্গে দেখবেন যে সংসদ নাম্বারের পাশে আপনাদের সংসদ যে মেম্বার রয়েছেন তার নাম রয়েছে। তো আমাদের যেটা অ্যাপ্লিকেবল সেই জিপি আমরা সিলেক্ট করে নিলাম, এবং সেই অনুযায়ী আমাদের যে সংসদ রয়েছে সেই সংসদের মেম্বার যিনি রয়েছেন তার নামটা এখান থেকে খুঁজে নিলাম। খুঁজে নিয়ে এখানে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কিন্তু পরবর্তী দরখাস্তটি করতে পারবো। এই জায়গাগুলোতে কিছু দেওয়ার দরকার নেই। মূল যে জায়গাটা রয়েছে এখানে আমরা স্যালুটেশন পেজে যাব। এই যে অংশটিতে
এখানে আমরা মিস্টার মিসেস যার ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল সেটা দিতে পারি। আমরা এখানে নামটা আমরা দিয়ে দিলাম, আমাদের নাম দিয়ে দিলাম, যে অ্যাপ্লিকেশন করছেন তার নাম দিলাম, বাবার নাম দিলাম। তার সঙ্গে বাবার নাম দেওয়ার সময় দেখে নিতে পারে রিলেশান বাবা হতে পারে, যদি কারো মা হয়ে থাকেন মা হতে পারে, ছেলের ক্ষেত্রে ছেলে হতে পারে। তো রিলেশান নেমটা দিয়ে দিলাম, রিলেশান টাইপটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে তার পোস্টাল অ্যাড্রেসটা দিলাম। এখান থেকে ড্রপডাউন থেকে আমরা এই লিস্টটা পেয়ে যেতে পারি, ভিলেজের লিস্ট। সেই ভিলেজ লিস্ট থেকে আমরা ভিলেজটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে দেখবেন যে নিচে তার ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ আমরা দেবো। এখানে ক্যালেন্ডার থেকে আমরা লিখে দিতে পারি, অথবা টাইপ করে আমরা ডেট অফ বার্থটা বসিয়ে দিতে পারি। তো এখানে আমরা বাংলাতেও পেতে পারি, ইংরেজি নেপালি ভাষাতেও পেতে পারি, দরকার নেই। তো আমরা সাধারণত আমাদের লাগে এটা হচ্ছে ইংরেজিতেই লাগে বিভিন্ন ক্ষেত্রে। এই জায়গাটিতে দেখবেন যেখানে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের হিসেবে কাস্ট সার্টিফিকেটের জন্য শংসাপত্র এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমরা চুজ করলাম আমরা যেটা করতে চাই, মূলত ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট আমাদের খুবই জরুরি। তো এখানে প্রথমে দেখবেন যে বাই ডিফল্ট কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট সিলেক্ট হয়ে আছে, তো আমরা পাশে ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবো। এরপরে আমরা দিয়ে দিলাম আমাদের ইনকাম কত। আমরা জেনে নেবেন যে আপনাদের এরিয়াতে কতটা ইনকাম দেওয়া হয় সাধারণত, সেই সঙ্গে তার পাশে দিয়ে দেবেন যে তিনি কোন জীবিকার সঙ্গে যুক্ত আছেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা একটা ইনকাম সার্টিফিকেট দেবেন। তো ভালো হয় যে আপনাদের যিনি জিপি সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে আলোচনা করে নেবেন যে আমরা কতটা বসাতে পারি। তো তারপরে আমাদের এখানে দেখছি ইমেল আইডির কথা বলা হয়েছে, ফোন নাম্বার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো থাকে দিয়ে দেবেন। ইমেল আইডির কথা বলা হয়েছে, ইমেল আইডি দিতে পারেন, খুব একটা দরকার যদি দেওয়ার ইচ্ছা দেবেন। তো এরপরে আমরা এখানে আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টগুলো রয়েছে সেখানে আমরা আধার কার্ড চুজ করেছি, আধার কার্ড নাম্বার বসিয়ে এবার ফাইলটাকে আমরা ড্রাইভ থেকে আপলোড করে দিলাম। তারপর আরেকটি রয়েছে যে আরেকটা ডকুমেন্ট দিতে হয়, ডকুমেন্ট 2। ডকুমেন্ট 2তে আমরা ভোটার কার্ড দিতে পারি, সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। এটা কিন্তু পিডিএফ ফাইল হতে হবে 2 MBর মধ্যে, 2 MBর মধ্যে ফাইলটা দিয়ে দিলেন। তারপরে যে রয়েছে একদম শেষের দিকে দেখবেন যে আদার ডকুমেন্ট, সেই জিপি মেম্বার সার্টিফিকেট অথবা আদার ডকুমেন্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা নিচে সিলেক্ট করবেন যে জিপি সংসদ সার্টিফিকেট, জিপি যিনি মেম্বার রয়েছেন মেম্বার সার্টিফিকেট, অথবা আদার ডকুমেন্টের মধ্যে আপনাদের যে ট্যাক্সটি রয়েছে অঞ্চল ট্যাক্সটি, সেই অঞ্চল ট্যাক্সটি এখান থেকে আমরা পিডিএফটাকে আপলোড করে দিতে পারি। তো যে অঞ্চল থেকে যে ট্যাক্সটা দেওয়া হয় তার একটা সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে সেই সিরিয়াল নাম্বারটা আমরা বসিয়ে দেবো। সিরিয়াল নাম্বারটা দেওয়ার পর এখানে আমরা পিডিএফটা আপলোড করে দিলাম। এরপর ফটোটা দিয়ে দিলাম, ফটোটা এখানে দিলাম, যে ব্যক্তি অ্যাপ্লিকেশন করছেন তার ফটো দিলাম এখানে। ফটো দেওয়ার পর আমরা এখানে এটাকে দেখে নেবেন ফোল্ডার থেকে ফটোটার যে সঠিক মানুষের ছবি দেবেন, যে ভার্সনে আপনি অ্যাপ্লাই করছি সেই অ্যাপ্লিকেন্টেরই ছবিটা দেবেন, ভুল করে অন্য কারো ছবি দেবেন না, তখন কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। কারণ ওখানে আধার কার্ড দেওয়া রয়েছে, ভোটার কার্ড দেওয়া রয়েছে। তো সেখান থেকে আপনাদের এই সার্টিফিকেটটি, এই যে ফটোটা রয়েছে সেই ফটোটা আমরা চুজ করে দিলাম। আমাদের যেটা ফটো রয়েছে সেটা ফটোটা দিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিট বাটনটা আমরা ক্লিক করে দেবো। তো সাবমিট বাটন ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশানটা পঞ্চায়েতের যিনি সেক্রেটারি রয়েছেন পঞ্চায়েত প্রধান তার কাছে চলে যাবে। তারপর কিন্তু এটা 2-1 দিন সময়ও লাগতে পারে। তো এখন যেহেতু নতুন এটা, সেটার ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। তো আস্তে আস্তে আশা করি এটা স্মুথলি চালু হয়ে যাবে। এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, অ্যাপ্লিকেশান করার পর একটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস শো করবে। এখানে কিন্তু একটা ফোন নাম্বার থেকে একটাই অ্যাপ্লিকেশান করা যাবে, যতক্ষণ না এই সার্টিফিকেট ইস্যু হচ্ছে ততক্ষণ কিন্তু থাকবে। দেখবেন যে এর পরবর্তীতে এরকম একটা
সার্টিফিকেট ইস্যু হয়েছে পঞ্চায়েত লেভেল পক্ষ থেকে, এখানে জিপি প্রধানের সাইন করা থাকবে। তো এইভাবে কিন্তু আমরা বর্তমানে পঞ্চায়েত লেভেলে যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হয় সেটি আমরা পেতে পারি নতুন এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট থেকে। তো এইভাবে আপনারা পরবর্তী ক্ষেত্রে আবার যদি কোনো সার্টিফিকেট প্রয়োজন হয়, এইভাবে ইনকাম সার্টিফিকেট বা বিভিন্ন সার্টিফিকেট জিপি তরফ থেকে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন।